হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে। কাছে দূরে যে যেখানেই আছেন আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরেকটি শুটকি মাছের রেসিপি নিয়ে, আর এটি হচ্ছে রূপচাঁদা মাছের শুটকি ভুনা। এমন ইয়ামি স্বাদের রূপচাঁদা মাছের শুটকির রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটির সাথে থাকেন। আমি প্রথমেই দেখাচ্ছি রূপচাঁদা মাছটা যখন শুটকি আকারে আস্ত আকারে থাকে তখন এইভাবে পাওয়া যায়। আমি কক্সবাজার থেকে এই শুটকিগুলোকে নিয়ে এসেছি রূপচাঁদা মাছের। আমি এখান থেকে একটা রূপচাঁদা মাছ নিব এবং আরেকটা মাছের হাফ নিব, মানে আমি 1.5টা মাছের শুটকি দিয়ে আজকের রেসিপিটা রেডি করব। আমি প্রথমে চুলায় একটি শুকনো কড়াই বসিয়ে নিয়েছি, আর তারপর রূপচাঁদা মাছগুলোকে এমন ছোট আকারে কেটে কেটে নিয়েছি এবং এই শুটকিগুলোকে আমি শুকনো কড়াইতে বা তাওয়ায় লো টু মিডিয়াম আছে 3-4 মিনিট ধরে ভাজি করে নিব। ভাজি করে নিলে যেটা হয়, ওর ভিতর থেকে বালিটাও ভালোভাবে সরে যায় এবং শুটকির যে এক্স্যাক্টলি ফ্লেভারটা সেটা পেতে হলে অবশ্যই শুটকিটাকে পানিতে ধোয়ার আগে এভাবে ভাজি করে নিতে হবে। ভাজি করার পরে আমি হাফ কাপের মতো গরম পানি দিয়ে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব বা সিদ্ধ করে নেব। অনেকেই মনে করতে পারেন যে এই মাছটাকে আবার সিদ্ধ করলে হয়তো ভেঙে যাবে, কিন্তু না, এটা এই ধরনের মাছ, রূপচাঁদা, কোরাল বা রিঠা মাছ, এই ধরনের মাছগুলোকে একটু সিদ্ধ করে নিতে হয়, কারণ এটা শক্ত থাকে। তাহলে যেটা হয়, ভিতর থেকে বালিটাও চলে যায় এবং রান্না করতে সময়ও কম লাগে। তো সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে আমি এই মাছটাকে 4-5 বার ধুয়ে নেব। খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি চুলায় আরেকটি কড়াই বসিয়ে নিব। তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ এবং রসুন দিব। আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি 1.5 কাপ এবং রসুন নিয়েছি 3 থেকে 4টি রসুনের কোয়া নিয়েছি। আমি রসুনটাকে কুচি করে নিয়ে আস্ত রাখতে হবে। তারপরে 3-4টে কাঁচামরিচ ফালি, সবগুলো দিয়ে মিনিট খানেকের মতো ভাজি করে ওর ভিতরেই ঢেলে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট ধরে ভাজতে হবে এবং আঁচটাকে লো টু মিডিয়াম আঁচ রেখেই ভাজতে হবে। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো ব্রাউন কালার না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত রূপচাঁদা শুটকি এবং এই পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনগুলো ভাজি করে নিতে হবে। ভাজি করা হয়ে গেলে একে একে এর ভিতরে সমস্ত গুঁড়া মশলাগুলো অ্যাড করব। আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি হলুদ, শুকনো মরিচের গুঁড়া, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং নিয়ে নিয়েছি 2টি মাঝারি আকারের টমেটো এবং সমস্ত রকমের মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটো দুটো নরম না হয়ে যায়। টমেটো এবং মশলা ভালোভাবে কষানো শেষ হয়ে গেলে এই রূপচাঁদা শুটকি এবং এই মশলার ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণ পানি নিয়েছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ মাছগুলো যেহেতু আগে থেকেই হাফ সিদ্ধর মতো হয়ে আছে, তাই খুব বেশি পানি অ্যাড করব না। পানি দিয়ে উপর থেকে 3-4টা কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দিয়ে লো টু মিডিয়াম আঁচে রান্না করব। আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত লবণ অ্যাড করিনি। আমি এবার ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন দেখব লবণ কতটা দরকার। যেহেতু শুটকি মাছের ভিতরে লবণ দেওয়া থাকে সেহেতু লবণ আগে থেকে দেওয়ার দরকার নেই। যখন রান্না শেষের পথে হয়ে যাবে তখন লবণটা চেক করে দিয়ে দিতে হবে। আমার সামান্য একটু লবণের দরকার ছিল, তাই আমি সামান্য একটু লবণ দিয়ে উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে চুলার আঁচটা বন্ধ করে রেখে দিয়েছি 2 মিনিটের মতো। 2 মিনিট পরে এই যে হয়ে গিয়েছে আমার রূপচাঁদা মাছের শুটকির রেসিপি। আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। আমি ঢেলে নিয়েছি একটি সার্ভিং ডিশে। দেখেন কতটা ইয়ামি দেখাচ্ছে। এই মাছটা থেকে কিন্তু অনেকটা তেলও বের হয়। রূপচাঁদা মাছ, কোরাল মাছ, রিঠা মাছ, এই ধরনের মাছ থেকে অনেকটা তেলও বের হয়। আমি খুব বেশি একটা তেল অ্যাড করিনি, তারপরেও দেখেন কতটা তেলে হয়েছে। আর শুটকি মাছ একটু তেল মশলা না হলে কি খেতে ভালো লাগে? আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হাজির হয়ে যাব অন্য কোনো আরেকদিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।